আসসালামু আলাইকুম। ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে ডিগ্রি তৃতীয় বর্ষের প্রশ্ন 2026 যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 25 জুলাই 2026, এই প্রশ্নের ব্যাখ্যা সহকারে সমাধান দিয়ে দিব। এবং তোমাদের কাছে যে আমি রকিবুল 24 পাবলিকেশনের শিওর এ প্লাস যে বইটি বিক্রি করেছিলাম, স্ক্রিনের মধ্যে আমি তোমাদেরকে বইটি আগে দেখাই। স্ক্রিনের মধ্যে দেখো বইটি দেখতেছো, এই শিওর এ প্লাস বই। দেখো তোমাদের হইলো গিয়ে পরীক্ষা ছিল 24 আর অনুষ্ঠিতব্য হয়েছে 2026 শিক্ষাবর্ষ 21-22। স্ক্রিনের মধ্যে বইটি দেখতেছো, এই বই থেকে 100% কমন এসেছে, তার প্রমাণটুকু আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন, তোমরা যারা যারা দেখো পরীক্ষা 25, স্ক্রিনের মধ্যে দেখো পরীক্ষা 25 অনুষ্ঠিতব্য হলো 2027 শিক্ষাবর্ষ 2022-23। ইতিমধ্যে কিন্তু রকিবুল 24 পাবলিকেশন তোমাদের জন্য নতুন বই বের করেছে, অর্থাৎ এটি হলো 2027 সালের জন্য শিওর এ প্লাস বই। তোমরা এই বইটি চাইলে দ্রুত নিতে পারো। এই বইয়ের দাম বর্তমান অফার মূল্য কুরিয়ার সার্ভিস চার্জ সহ মাত্র 300 টাকা। যারা যারা এই নতুন বইটি নিতেছো তারা এই নম্বরে দ্রুত হোয়াটসঅ্যাপে SMS করো। শিওর এ প্লাস বই 2027 পরীক্ষা 25 শিক্ষাবর্ষ 2022-2023, দাম মাত্র 300 টাকা। 300 টাকার বিনিময়ে এই বইটি ক্রয় করতে পারো। তো দেখো আমি তোমাদের জন্য ক্লাস নিয়েছিলাম এবং তোমাদেরকে কিন্তু সাজেশনও দিয়েছিলাম, বইও বিক্রি করেছি। ডিগ্রি তৃতীয় বর্ষে ইংরেজি প্রশ্নের সমাধান 2026 পরীক্ষা 24, পরীক্ষার তারিখ এটা হলো পরীক্ষার তারিখ 25 জুলাই 2026, 25 জুলাই 2026, ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ। রাকিব স্যারের 8 বছরের অভিজ্ঞতায় এবং আমি যে শিওর এ প্লাস বইটি তোমাদেরকে দিয়েছিলাম সেই বই থেকে 100% কমন পড়েছে, তার প্রমাণটুকু আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন অর্থাৎ 2027 সালের জন্য বিএ এবং বিএসএস এর সকল বিষয়ের উত্তর সহ সাজেশন বের করবে পিডিএফ ফাইল অথবা কুরিয়ারে। তোমরা যারা বিএ এবং বিএসএস এর শিক্ষার্থীরা রয়েছে, পরীক্ষা 25 অনুষ্ঠিতব্য হবে 2027 সালে, তাদের জন্য উত্তর সহকারে সাজেশন কিন্তু রকিবুল 24 পাবলিকেশন তোমাদের জন্য বের করবে। যতগুলো বিষয় তোমাদের বিএ এবং বিএসএস এর আছে তার সকল বিষয়ের উত্তর সহ সাজেশন কিন্তু আমি বের করব। তোমরা যারা উত্তর সহ সাজেশন নিতে চাও তারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করবা 01744559475 অ্যাড দিয়ে নিলাম। এখন মূল বক্তব্যে চলে আসি। তো দেখো তোমাদের প্রশ্ন, ডিগ্রি পার্টস এন্ড সার্টিফিকেট কোর্স থার্ড ইয়ার এক্সামিনেশন 2025 যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে 25 জুলাই 2026। তো প্রথমে দেখো এ পার্ট, স্ক্রিনের মধ্যে কিন্তু তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ। তো দেখো প্রথমে হলো এ পার্টে হলো প্যাসেজ রাইটিং, তোমাদের এই প্যাসেজটি এসেছে। আমি কিন্তু তোমাদের জন্য প্যাসেজ রাইটিং এর 14 গোষ্ঠী উদ্ধার একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে বলেছি যে হোয়াই থেকে একটা আসবে, ওয়ার্ড থেকে 2 থেকে 3টা আসে। দেখো ওয়ার্ড থেকে এসেছে, অর্থাৎ ওয়াই দিলে কিভাবে অ্যান্সার লিখতে হয়, ওয়ার্ড দিলে কিভাবে অ্যান্সার লিখতে হয়, সেগুলো কিন্তু প্যাসেজ রাইটিং এর 14 গোষ্ঠী উদ্ধার ক্লাসে তোমাদেরকে শিখিয়েছিলাম। আর দেখো ওয়ার্ড মিনিং এন্ড মেক সেন্টেন্স, আগে প্রশ্নটা দেখিয়ে নেই। এরপরে দেখো বি পার্টটা হলো গ্রামার পার্ট, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এগুলো তোমাদের প্রশ্নটুকু আগে তোমাদের দেখিয়ে নেই। এরপরে দেখো এটি হলো সি পার্টের প্রশ্নটা স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা দেখে নাও। এখন দেখো ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি প্রশ্নের সমাধান যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে 25 জুলাই 2026, আগে 16 জুলাই হওয়ার কথা ছিল, পরবর্তীতে পরিবর্তন হয়ে 25 জুলাই 2026 হয়েছে। রকিবুল 24 পাবলিকেশন যে বইটি বের করেছে সেই বই থেকে 100% কমন পড়েছে, তার প্রমাণটুকু আমি তোমাদেরকে দেখিয়ে দিব। প্রথমে দেখো অ্যানসারিং কোশ্চেনের উত্তরগুলো দিয়ে দেই। তা হোয়াই দিয়ে যদি অ্যানসারিং কোশ্চেন আসে তাহলে কিভাবে লিখতে হয় আমি তোমাদেরকে বলে দিয়েছি। কিভাবে লিখতে হয়, প্রথমে প্রশ্নটুকু লিখতে হয়, এরপরে বিকজ দিয়ে যে প্যাসেজটি আছে সেই প্যাসেজের লাইনটুকু তুলে দিতে হয়, তুলে দিলেই কিন্তু অ্যান্সারটুকু হয়ে যায়। অ্যান্সারটি আমি দেখো এখানে করে দিয়েছি। আবার দেখো হোয়াট দ্বারা যদি প্রশ্ন আসে তাহলে কিভাবে লিখতে হয়, প্রথমে কি করতে হয়, অ্যান্সারটুকু লিখতে হয়। আমি কিন্তু তোমাদের এটি শিখিয়েছি, প্রথমে কি করতে হবে, অ্যান্সার লিখতে হবে,
এরপরে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটুকু লিখে দিতে হবে। 3 নম্বরের অ্যান্সারটি তোমরা একটু দেখে নাও। হোয়াট শুড বি ডান টু ডেভেলপ মরালিটি? কিভাবে কি করা যায় মরালিটি বা নৈতিকতা বাড়ানো যায়? দেখো আমি এখানে কিন্তু প্যাসেজ থেকে লাইনটুকু তুলে দিয়েছি। এরপরে দেখো তোমাদের মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াস। মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াস যে আইটেমটি অনেকদিন ধরে আসে নাই, এবছর কিন্তু তোমাদের পরীক্ষায় দিয়ে দিয়েছে। তা আমি আগেই বলেছিলাম মেইন আইডিয়া হয় এক লাইনের, প্রথম যে প্যাসেজ যে প্রথম লাইনটি আছে, যারা যারা সেই প্যাসেজের প্রথম লাইনটি লিখেছো তারাই মার্ক পাবা। আর সাপোর্টিং আইডিয়াস প্যাসেজের মাঝখান থেকে 3টি শব্দ বা 3 থেকে 4টি শব্দ বাক্য তুলে দিতে হয়। এখানে 3 থেকে 4টি বাক্য আমি তুলে দিয়েছি। বি নম্বরে আমি বলেছিলাম যে রকিবুল 24 পাবলিকেশনের বই থেকে এই বি নাম্বার প্যাসেজ যাই আসুক না কেন কিন্তু ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স থেকে আমার বই থেকে কমন পড়বে। তো দেখো এই প্রশ্নটির উত্তর আমি এখানে লিখে দিয়েছি। দেখো মিনিং এটি শিওর পাস বইয়ের 265 নম্বর পেজ থেকে কমন এসেছে। এরপরে আমি পেজগুলো সরাসরি দেখিয়ে দিব। তো অনেকে দেখতেছি ভুয়া রিভিউ দিচ্ছে, অনলাইনে দেখতেছি অনেকে ভুয়া রিভিউ দিচ্ছে, শুধু পেজ নাম্বারগুলো উল্লেখ করেছে কিন্তু বই থেকে পেজ দেখায়নি। আমি কিন্তু কখনো ভুয়া রিভিউ দেই না, যেগুলো কমন পড়েছে সেগুলো বলবো কমন পড়েছে, যেগুলো কমন পড়েনি বলবো কমন আসেনি। এরপরে দেখো অ্যাপ্রিসিয়েশন এর মিনিং, দেখো এই মিনিংটি কমন আসে নাই কিন্তু সেন্টেন্সটি কমন এসেছে। পরেরটি দেখো এই সেন্টেন্সটি এটি কিন্তু আমার বইয়ের হুবহু পেজ থেকে 246 নম্বর পেজে 17 নম্বর থেকে হুবহু কমন এসেছে। এরপরে দেখো ডিনে এই প্রশ্নটি দেখো এটিও আমার শিওর পাস বইয়ের 242 নম্বর পেজ থেকে কমন এসেছে। এখান থেকে উত্তর অর্থাৎ মিনিং কমন না আসলেও সেন্টেন্সটি কমন এসেছে। পরেরটি দেখো এই ওয়াকারটাও মিনিং কমন আসেনি কিন্তু সেন্টেন্স বই থেকে হুবহু কমন এসেছে। অর্থাৎ এখানে ছিল তোমাদের কয়টি ছিল দেখো, এখানে কত মার্ক ছিল? এখানে তোমাদের মার্ক ছিল 6 মার্ক। 6 মার্কের মধ্যে আমার বই থেকে মিনিং অর্থাৎ ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্সে 4 মার্ক। যদি যারা পড়েছো আমার বই তারা অবশ্যই 4 মার্ক তুলতে পেরেছো। তো দেখো আমার বইয়ের কোন কোন পেজ থেকে কমন এসেছে সেই পেজগুলো দেখো আমি এখানে উল্লেখ করে দিয়েছি। দেখো শিওর পাস বই, দেখো শিওর পাস বইয়ের কোথা থেকে এসেছে? দেখো এই যে আসেনশিয়ার এইটি দেখো এই সেন্টেন্সটি কিন্তু হুবহু বই থেকে এসেছে 265 নম্বর পেজ লিখে দিয়েছি। দেখো প্যাসেজ ওয়ার্ড। আবার দেখো প্যাসেজ ওয়ার্ডে কোথায় কোথায় কমন এসেছে? দেখো এই যে 5 নম্বরটি প্যাসেজ ওয়ার্ডের যে সেন্টেন্স সেটি কিন্তু কমন এসেছে। স্ক্রিনের মধ্যে কিন্তু আমি ডাইরেক্ট দেখে দিয়েছি। এরপরে দেখো প্যাসেজ ওয়ার্ড থেকে আর কোনটি কমন এসেছে? দেখো এই যে প্যাসেজ ওয়ার্ড 17 নম্বরটি প্যাসেজ ওয়ার্ড থেকে হুবহু কমন এসেছে। দেখো লিখে দিয়েছি প্যাসেজ ওয়ার্ড। আমি কিন্তু কখনো ভুয়া রিভিউ দেই না, যা সত্যি তাই দেই। রকিবুল 24 কখনো মিথ্যা রিভিউ দেয় না। এরপরে দেখো এই 34 নম্বর প্রশ্নটিও কিন্তু কমন এসেছে প্যাসেজ ওয়ার্ড থেকে। এরপরে দেখো প্যাসেজ ওয়ার্ডে আমি তোমাদেরকে বলেছিলাম এই সেন্টেন্সটি কমন এসেছে। দেখো কোন সেন্টেন্সটি কমন এসেছে? শিওর এ প্লাস বইয়ের 146 নম্বর পেজ থেকে কিন্তু এটি কমন এসেছে। এবার চলে যাব গ্রামার পার্টে। তো রকিবুল 24 পাবলিকেশনের বই থেকে গ্রামার কিন্তু একদম হুবহু এক্সাম্পল গুলো তুলে দিয়েছে। এরকম আমি রুলস গুলো না, ডাইরেক্ট এক্সাম্পল আমার বইয়ের এক্সাম্পল থেকেই তুলে দিয়েছে। অনেকে রুলস দেখাচ্ছে, আমি রুলস দেখাবো না, আমার বই থেকে হুবহু কমন আসছে সেটি আমি তোমাদেরকে দেখাবো। দেখো মাদারের অ্যাডজেক্টিভ কি? মাদারের অ্যাডজেক্টিভ হলো মাদারলি শিওর এ প্লাস বইয়ের 121 40 নম্বর থেকে কমন এসেছে এবং সেন্টেন্স সেটিও কিন্তু কমন এসেছে। পরে দেখো ডিপেন্ড হলো ডিপেন্ডস ইএনসি দিতে হয়। শিওর এ প্লাস বইয়ের 116 নম্বর পেজের 20 নম্বর থেকে কমন এসেছে। পরেরটি দেখো প্যাশনটা হলো ইমপ্রেশন। এটি কিন্তু অন্যভাবে উত্তরে কিন্তু আমার বইয়ে এই উত্তরটি আছে এবং উত্তরটিও সঠিক। পেজের আমার শিওর এ প্লাস বইয়ের 219 নম্বরের 53 থেকে কমন এসেছে। সেন্টেন্সটিও হুবহু কমন এসেছে। পরেরটি দেখো এই অ্যাডভার্ব কি করতে হয়? প্রথমে আগে শব্দটিকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হয়। আমি কিন্তু এটি তোমাদেরকে শিখিয়েছিলাম। অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হয়, এরপরে এলওয়াই যুক্ত করতে হয়। এটি শিওর এ প্লাস বইয়ের 222 নম্বরের 4 নম্বর থেকে এসেছে। তোমরা উত্তরগুলো একদম মিলিয়ে নাও। যারা শিওর এ প্লাস রকিবুল 24 পাবলিকেশনের শিওর এ প্লাস এই বইটি পড়েছো তারা কিন্তু এগুলো 4 এ 4 পেয়েছো। এতটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি। তো দেখো কোথায় বইয়ে কমন এসেছে সেগুলো আমি উল্লেখ করে দিয়েছি। দেখো প্যাসেজ ওয়ার্ড
40 নম্বর মাদার, মাদার থেকে মাদারলি, দেখো সেন্টেন্স সহকারে হুবহু কমন পড়েছে। এরপরে দেখো কোথায় কমন পড়েছে তোমাদেরকে দেখে দেই, দেখো প্যাসেজ ওয়ার্ড, প্যাসেজ ওয়ার্ডের 20 নম্বরটি এখানে দেখো, স্কেনজিং ওয়ার্ডের 20 নম্বর, 20 নম্বরটি কিন্তু এখানে কমন এসেছে, মার্ক করে দিয়েছি। কোন কোন পেজ থেকে কমন এসেছে একদম মার্ক করে দিয়েছি। এরপরে দেখো 53 নম্বরটিও কমন এসেছে, বইয়ের পেজ নম্বর দেখো 216। এরপরে দেখো এই অ্যাডভার্বটিও কমন পড়েছে, দেখো আমি কিন্তু এখানে মার্ক করে দিয়েছি। 4টি কিন্তু আমার বই থেকে হুবহু কমন পড়েছে, পেজ নম্বর কত 202। এবার চলে যাব ফিল ইন দা ব্ল্যাঙ্ক, ফিল ইন দা ব্ল্যাঙ্ক, ফিল ইন দা ব্ল্যাঙ্কে দেখো বই থেকে কিন্তু 4টি হুবহু কমন পড়েছে। দেখো হি ইজ ফন্ড অফ, দেখো ফন্টের পরে সাধারণত অফ বসাতে হয়, আমি কিন্তু এটি তোমাদের ফিল ইন দা ব্ল্যাঙ্কে 14 গোষ্ঠী উদ্ধারের ক্লাসেও শিখিয়েছিলাম। এটি আমার বইয়ের পেজ নম্বর 134 3 জি থেকে কমন এসেছে হুবহু। এটি একটা প্রবাদ বাক্য, দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ। তো এখানে তোমরা হোয়াইলও বসাইতে পারো অথবা হোয়ারও বসাইতে পারো, আমার বইয়ে কিন্তু হোয়ার আছে। এখানে অ্যান্সার হবে হোয়ার দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ। শিওরে প্লাস বইয়ের 185 19 কে নম্বর থেকে হুবহু কমন এসেছে। সি নম্বরটি একটা প্রবাদ বাক্য, ডেড ইজ প্রিফারেবল টু ডিসঅনার, ডিসঅনার এখানে প্রিপজিশন হিসেবে টু বসাতে হবে। শিওরে প্লাস বইয়ের 186 এর নম্বর থেকে কমন এসেছে। পরেরটি দেখো হার্ডলি, হার্ডলি অথবা স্কার্সলি যদি থাকে তাহলে শূন্যস্থানে হোয়েন বসাতে হয়। এই রুলসটিও আমি তোমাদেরকে ফিল ইন দা ব্ল্যাঙ্কের 14 গোষ্ঠী উদ্ধারে শিখিয়েছি এবং আমার বইয়ের মধ্যে ছিল। এখানে आंसर হবে হার্ডলি হ্যাড দ্য টিচার কাম হোয়েন অল দ্য স্টুডেন্ট স্টুড আপ। শিওরে প্লাস বইয়ের 146 রুল নাম্বার 8 এর 1 থেকে হুবহু কমন এসেছে। এখন পেজগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেই। রকিবুল 24 পাবলিকেশন কখনো কারোর সাথে মিথ্যা প্রতারণা করে না। দেখো ফিল ইন দা ব্ল্যাঙ্ক, ফিল ইন দা ব্ল্যাঙ্কের কোথায় কমন পড়েছে, জি নম্বরটা, জি নম্বরটি কমন এসেছে আই এম ফন্ড অফ, ফন্ড অফ সুইট, ফন্ড অফ সুইট। দেখো 184 নম্বর পেজ থেকে কিন্তু। পরেরটি দেখো, পরেরটি কোথায় কমন এসেছে আমি তোমাদেরকে দেখিয়ে দেই। দেখো ওয়্যার দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ, 185 নম্বর পেজ, কে নম্বরটি আমি কিন্তু টিক চিহ্ন দিয়ে দিয়েছি। এরপরে দেখো ডেড ইজ প্রিফারেবল টু ডিসগ্রেস, আর ওখানে এসেছে ডিসঅনার, একই কথা। এর নম্বরটি কিন্তু হুবহু কমন এসেছে। পেজ নম্বর কত দেখে নাও, পেজ নম্বর হলো 186, 186। আর একটা দেখো, এই দেখো হি হ্যাড হার্ডলি রিচ দ্য স্টেশন বিফোর অথবা হোয়েন। দেখো হার্ডলি হ্যাডের পরে কি বসাতে হয়, হোয়েন বসাতে হয়। অল দ্য স্টুডেন্ট স্টুড আপ। তো দেখো এই প্রশ্নটি কিন্তু রুলস থেকে এবং এক্সাম্পল থেকে হুবহু কমন এসেছে। 4টি দেখো আমি তোমাদেরকে হুবহু দেখিয়ে দিলাম। 176 নম্বর পেজ থেকে কিন্তু এটি কমন এসেছে। এবার দেখো 4 নম্বরে, 4 নম্বরটি হলো রাইট ফরওয়ার্ড ভার্ব। আমি কিন্তু আমার এই বইগুলো থেকে হুবহু কমন এসেছে। দেখো দিস হাউস বিল্ট 10 ইয়ার্স অ্যাগো, অ্যান্সার হবে ওয়াজ বিল্ট। যদি কোনো সাবজেক্ট নিজে নিজে কাজ না করে, নিজে যদি কাজ না করে তখন তাকে প্যাসিভ ভয়েস করতে হয়। তো দেখো এই হাউসটি কিন্তু নিজে নিজে তৈরি হয়নি, তাকে তৈরি করা হয়েছিল, সুতরাং প্যাসিভ ভয়েসে করতে হবে। আর কাজটি যেহেতু ইতিমধ্যে হয়ে গেছে এবং সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই বসাতে হবে ওয়াজ, এরপরে ভার্বের পিপি। শিওরে প্লাস বইয়ের পেজ নম্বর 166 72 ডি থেকে হুবহু কমন এসেছে। বি নম্বরটি দেখো ইফ আই হ্যাড, ইফ এর পরে যদি হ্যাড থাকে, এরপরে যদি ভার্বের পিপি না থাকে তখন অ্যান্সার লিখতে হয় উড প্লাস ভার্ব। সূত্র দেখে দেখো আছে বাই ভার্বটি নিয়েছি আর সূত্র থেকে নিলাম উড। শিওরে প্লাস বইয়ের 167 80 নম্বর থেকে হুবহু কমন এসেছে। সি নম্বরটি দেখো রিড অ্যাটেনটিভলি লেস্ট, কোন বাক্যের মধ্যে যদি লেস থাকে তাহলে সাবজেক্টের পরে অবশ্যই কি বসাতে হবে, সাবজেক্টের পরে অবশ্যই শুড বসাতে হবে, এরপরে যে ভার্বটি থাকবে সে ভার্বটি বসাতে হবে। তো দেখো শুড ফেল, শিওরে প্লাস বইয়ের 189 ডি থেকে হুবহু কমন এসেছে। পরটি দেখো আই, এখানে ড্রিম অথবা দেখো দুইটা বানানেই সঠিক, যদি তোমরা এমটি দাও বা ইটি দাও দুটি সঠিক হবে। এ ব্যাড ড্রিম লাস্ট নাইট, এটি আমার বইয়ের পেজ নম্বর 163 26 থেকে কমন এসেছে। আমি বলেছিলাম রকিবুল 24 কিন্তু তোমাদের জন্য এই ক্লাসগুলো দিয়েছিল 14 গোষ্ঠী উদ্ধারের ক্লাস, সেই ক্লাস থেকেও কিন্তু হুবহু এগুলো কমন এসেছে। এখন দেখো বইয়ের কোন কোন পেজ থেকে এসেছে সে পেজগুলো তোমাদেরকে দেখিয়ে দেই। দেখো রাইট ফরওয়ার্ড ভার্ব, দেখো দিস হাউস
বিল্ড 10 ইয়ার অ্যাগো, বাংলা অনুবাদ সহকারে কিন্তু দেওয়া আছে। পেজ নম্বরটি একটু দেখে নাও, 166 নম্বর পেজ। পরেরটি দেখো, পরেরটিতে চলে যাই, দেখো পরেরটিতে দেখো আই ইফ আই হ্যাড। তো হ্যাডের পরে যদি কি থাকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে অ্যান্সার লিখতে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি, উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। এটি আমি তোমাদের কিন্তু শিখিয়েছিলাম বইয়ের 167 নম্বর পেজ থেকে এটি কমন এসেছে। এরপরে দেখো এটি কিন্তু হুবহু কমন এসেছে, রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ। তো দেখো লেস্টের পরে কি করতে হয়, শুড বসাতে হয়, এরপরে ভার্ব বসাতে হয়। ইন দ্য এক্সামিনেশন পেজ নম্বর 189 নম্বর পেজ থেকে এটি কমন এসেছে। দেখো আমি কিন্তু 4টি হুবহু কমন দেখিয়ে দিলাম, এবং সর্বশেষ দেখো আই ড্রিম এ ব্যাড ড্রিম লাস্ট নাইট। এখানে ড্রিমড বা ড্রিমড হবে, টিও দিতে পারো, ইডিও দিতে পারো। এটি আমার বইয়ের পেজ নম্বর 163 থেকে হুবহু কমন পড়েছে। আমি কিন্তু একদম জেনুইন রিভিউ দিচ্ছি। তোমাদের কারো কাছে যদি শিওরে প্লাস এই বইটি থাকে, এই বইটি যদি থাকে, তারা কিন্তু মিলিয়েও দেখতে পারো, এবং আমি বইয়ের পিকচার থেকে কিন্তু হুবহু দিয়ে দিচ্ছি। এবার দেখো অ্যান্টোনিম, অ্যান্টোনিম সব থেকে ভালো কথা হলো আমার বই থেকে অ্যান্টোনিম 4টির মধ্যে 4টি হুবহু কমন পড়েছে, হুবহু 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 কমন পড়েছে 4টির মধ্যে 4টি। প্রথমে দেখো ভেক্টরি, এটি শিওরে প্লাস বইয়ের 38 নম্বর পেজ থেকে কমন এসেছে। পরে দেখো ডিপ, ডিপ শিওরে প্লাস বইয়ের 239 থেকে কমন পড়েছে। সেন্টেন্স গুলো লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। পরেরটি দেখো এটি আমার শিওরে প্লাস বইয়ের 239 থেকে কমন এসেছে। ভায়োলেন্স, ভায়োলেন্সটা হলো পিস অথবা নন ভায়োলেন্স, শিওরে প্লাস বইয়ের 238 থেকে কমন পড়েছে। উত্তরগুলো একটু দেখে নাও, এগুলো কিন্তু 100% আমার বই থেকে কমন পড়েছে। এখন আমি তোমাদেরকে ছবিতে দেখিয়ে দিব। দেখো অ্যান্টোনিম, অ্যান্টোনিম কোনগুলো কমন পড়েছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে নেই। এই দেখো ডিপ, ডিপটি কিন্তু আমার বই থেকে কমন পড়েছে। এই দেখো ভেক্টরি ভায়োলেন্স, ভেক্টরি আর ভায়োলেন্স সেন্টেন্স সহকারে আমি দিয়ে দিয়েছিলাম। আর একবার দেখো শ্যালো অথবা ডিপ, সেই ডিপটি কিন্তু আমি উপরেও দেখিয়েছি, আবার এখানেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর একটা দেখো এই প্রশ্নটিও কিন্তু হুবহু কমন এসেছে, অর্থাৎ 4টি অ্যান্টিনিয়াম, 4টি অ্যান্টিনিয়ামও কিন্তু আমার বই থেকে হুবহু কমন এসেছে। পেজ নম্বর দেখো 239। এবার চলে যাব ডাব্লিউএস কোশ্চেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে কিন্তু ডাব্লিউএস কোশ্চেনের টেকনিক শিখিয়েছিলাম, একটা ক্লাস নিয়েছিলাম, বলেছিলাম এই ক্লাস থেকে 100% কমন পড়বে। সেই ক্লাস থেকে কিন্তু 100% কমন পড়েছে। আমি বলেছিলাম যদি সাবজেক্ট কি থাকে, ব্যক্তি থাকে, সাবজেক্ট যদি ব্যক্তি থাকে অথবা নো ওয়ান থাকে, নো ওয়ান, আমি কিন্তু তোমাদের ক্লাস নিয়েছিলাম ডাব্লিউএস এর, তোমরা মনোযোগ সহকারে সবাই অবশ্যই দেখেছিলা। এটা থাকলে এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু প্লাস বাকি অংশ। এই নো ওয়ান এর জন্য বসিয়েছি হু ক্যান এসকেপ ডেথ, শিরো প্লাস বইয়ের পেজ নম্বর 205 এর 3 নম্বর থেকে হুবহু কমন এসেছে। এটিও আমি তোমাদেরকে পড়েছিলাম, উই রেসপেক্ট হিম ফর হিজ অনেস্টি। যদি ফর থাকে তাহলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াই। এরপরে সাহায্যকারী বা রেসপেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম সাহায্যকারী ভাবে হিসেবে বসবে ডু। এরপরে সাবজেক্ট উই থাকলে উই কে পরিবর্তন করে বসাতে হয় ইউ। এরপরে মূল ভার্ব হলো রেসপেক্ট, এরপরে হিম, শিরো প্লাস বইয়ের 202 এর 32 থেকে কমন পড়েছে। সি নম্বরটি দেখো, সি নম্বরটি দেখো জামাল, এখানে কিন্তু আমার বইয়ের মধ্যে দেওয়া ছিল হি, হি হোক বা জামাল হোক গেটস আপ এট 6 AM। আমি বলেছি কোন বইয়ের মধ্যে যদি প্রশ্নের মধ্যে এম বা পিএম থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে ওয়েন। সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভাবের সাথে আছে এস, তাই বসালাম ডাস। এরপরে সাবজেক্ট, সাবজেক্ট, এরপরে মূল ভাব, এই মূল ভাবটি বসিয়ে দিয়েছি। ডাস বসালে মূল ভাবের সাথে এস থাকলে সেটাকে তুলে দিতে হয়। শিরো প্লাস বইয়ের পেজ নম্বর 204 এর 1 থেকে হুবহু কমন এসেছে। পার্টি দেখো গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সাওয়ার, গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সাওয়ার। এখানে অ্যান্সার হবে হাউ ডু গ্রিন ম্যাঙ্গোস টেস্ট, হাউ ডু গ্রিন ম্যাঙ্গোস টেস্ট। শিরো প্লাস বইয়ের পেজ নম্বর 229 এর 4 নম্বর থেকে হুবহু কমন পড়েছে। মানে আসছে যেন শিক্ষকেরা আমার বই থেকেই প্রশ্নগুলো তুলে দিয়েছে, এমনটা আমি মনে করতেছি। তো দেখো তোমাদেরকে আমি পেজগুলো সহ ধরে ধরে দেখাই। দেখো ডাব্লিউএস কোশ্চেন 205 নম্বরের 1 নম্বর প্রশ্নটি কিন্তু কমন পড়েছে, স্ক্রিনের মধ্যে তোমরা সেটি দেখতে পাচ্ছ। পরেরটি দেখো আই রেসপেক্ট মাই টিচার ফর হিজ সিনসিয়ারিটি, এই প্রশ্নটিও কিন্তু হুবহু আমার বই থেকে কমন পড়েছে। 32 নম্বর প্রশ্ন, পেজ নম্বর দেখো কত 202, 202। পরে দেখো কোনটি কমন পড়েছে, দেখো হি গেটস আপ at 6 AM, এই প্রশ্নটিও কিন্তু কমন এসেছে। ওখানে একটা নাম দিয়েছে আর এখানে ছিল
হি। প্রশ্ন দেখো পেজ নম্বর 260, 260 এর 1 নম্বরটি, 260 এর 1 নম্বরটি হুবহু কমন এসেছে। এরপরে দেখো গ্রিন ম্যাঙ্গো স্টেট সাওয়ার, কাঁচা আম টক লাগে, কাঁচা আম টক লাগে। অ্যান্সার হবে কি হাউ ডু গ্রিন ম্যাঙ্গোস টেস্ট। দেখো বাংলা অনুবাদ সহকারে কিন্তু 4 নম্বরটি দেওয়া ছিল, এটি বইয়ের পেজ নম্বর 229 ছিল। আমি কিন্তু হুবহু আমার বই থেকে যে এক্সাম্পল গুলো তুলে দিয়েছে সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 7 নম্বরটি দেখো রিয়ারেন্স, রিয়ারেন্স হুবহু 4 এ 4 মার্ক আমার বই থেকে কমন এসেছে। প্রথমে দেখো টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, 230 এর 9 নম্বর থেকে কমন এসেছে। পরেরটি দেখো উই শুড নট নেগলেক্ট আওয়ার ডিউটিস, শিওরে প্লাস বইয়ের 236 এর ডি থেকে কমন এসেছে। সি নম্বরটি দেখো হ্যামলেট ইজ রিটেন বাই শেক্সপিয়ার, শিওরে প্লাস বইয়ের 257 নম্বরের ই নম্বর থেকে কমন এসেছে। পরেরটি দেখো দা ড্যান্সিং গার্ল ওয়েন্ট অ্যাওয়ে, শিওরে প্লাস বইয়ের 235 থেকে কমন পড়েছে। এখন আমি পেজ নম্বরগুলো তোমাদেরকে দেখিয়ে দিব, তাহলে তোমরা বুঝতে পারবা। তো দেখো স্ক্রিনের মধ্যে রিয়ারেন্সের পেজ নম্বর দিয়েছি, 9 নম্বরটি কমন এসেছে টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, বাংলা অনুবাদ সহকারে কিন্তু আমি দিয়েছিলাম, এগুলো আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। 230 নম্বর পেজ থেকে কিন্তু এটি কমন এসেছে। পরেরটি দেখো উই শুড নট নেগলেক্ট আওয়ার ডিউটিস, ডি নম্বর থেকে কমন এসেছে। পেজ নম্বর দেখো পেজ নম্বর 236। পরেরটি দেখো শেক্সপিয়ারের প্রশ্নটি দেখো, শেক্সপিয়ার, তো দেখো প্রশ্নটি ছিল শেক্সপিয়ার রোড হ্যামলেট, এই প্রশ্নের আঙ্গিকে এই প্রশ্নটি কমন এসেছে শেক্সপিয়ার ইজ রিটেন বাই, হ্যামলেট ইজ রিটেন বাই শেক্সপিয়ার, অর্থাৎ এই বাক্যটির প্যাসিভ ভয়েসে কিন্তু এটি দিয়েছে, তাই আমি এটিও উল্লেখ করেছি। পেজ নম্বর দেখো পেজ নম্বর হলো 257 নম্বর পেজ। পরেরটি দেখো আমার বই থেকে কিন্তু এবার অসম্ভব ধরনের কমন এসেছে। দেখো 235 নম্বর পেজের দ্য ড্যান্সিং গার্ল ওয়েন্ট অ্যাওয়ে, দ্য ড্যান্সিং গার্ল ওয়েন্ট অ্যাওয়ে কমন এসেছে 235 এর এই নম্বর, এটা বোর্ড প্রশ্ন থেকে রিপিট করেছে। এবার চলে যাব পাংচুয়েশন। প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে আগেই বলেছি পাংচুয়েশন এবং ক্যান্সেলেশন, পাংচুয়েশন এবং ক্যান্সেলেশন এই দুটি আইটেম কমন পড়ে না, রুলস থেকে কমন পড়ে। তো দেখো আমি এখানে রুলস গুলো দিয়ে দিয়েছি, দেখো কোথায় কোথায় কোনটি বসবে সেটি কিন্তু আমি এখানে উল্লেখ করব, কোথায় কমা কমা বসবে, ফুল স্টপ কোথায় কোথায় বসবে আমি এখানে দেখো দিয়ে দিয়েছি, তোমরা একটু তোমাদের উত্তর সহকারে মিলিয়ে নাও। পাংচুয়েশন সাধারণত রুলস থেকে কমন আসে, তাই এগুলো কিন্তু যারা যারা পাংচুয়েশনে ক্লাস করেছো তারা এই রুলস থেকে এগুলো কমন পেয়েছো। আর 9 নম্বরটি দেখো, 9 নম্বরটি হলো ক্যান্সেলেশন বাংলা টু ইংলিশ, এটিও বলেছি এটি কমন আসে না, এটিও আমি কখনো কাউকে পড়তে বলিনি, এটি কিন্তু কমন আসে না। যেহেতু এটি কমন আসে না, দেখো আমি এখানে অ্যান্সারটুকু লিখে দিয়েছি, তোমরা অ্যান্সারগুলো মিলে দেখতে পারো যে তোমার কতটুকু হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমি দেখো দেখিয়ে দিলাম আমার বই থেকে কোন কোন পেজ থেকে কমন এসেছে, সেগুলো কিন্তু আমি একদম দেখিয়ে দিলাম, এভাবে তোমাদের অন্য কেউ দেখাতে পারবে না, আমি বইয়ের পেজ ধরে ধরে কিন্তু দেখালাম। এবার দেখো রিটেন পার্ট অর্থাৎ সি পার্টে কিন্তু অবিশ্বাস্য রকমের কমন এসেছে। আমি কখনো অনেককে দেখছি লিখতেছে যে গুড সাইড ব্যাড সাইড থেকে কমন এসেছে, আমার বইয়ের প্রশ্ন থেকে হুবহু কমন এসেছে। দেখো এখানে কিন্তু দেখো হ্যাবিটস অফ রিডিং, এটা যেহেতু গুড সাইড, কিন্তু আমি ওই গুড সাইডের ব্যাড সাইডে ঝামেলা যায়নি, যেহেতু ওগুলো আনকমন জিনিস তাই আমি ওটা দেইনি। আমি প্যারাগ্রাফ রাইটিং তোমাদেরকে কম করতে বলেছি কারণ এটা কম কমন পড়ে। দেখো 11 নম্বর লেটার রাইটিং, 11 নম্বর হলো রিপোর্ট রাইটিং, রিপোর্ট রাইটিং কি হুবহু কমন এসেছে শিওরে প্লাস বইয়ের 41 এবং 42 নম্বর পেজে কিন্তু উত্তর দেওয়া আছে। 12 নম্বরটি দেখো লেটার ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু অ্যাভয়েড ব্যাড কোম্পানি, আমি এই প্রশ্নটি বলেছিলাম এবছর 100% কমন আসবে, ক্লাসও নিয়েছিলাম, শিওরে প্লাস বইয়ের 52 নম্বর পেজ থেকে কমন এসেছে। 13 নম্বরটি দেখো টেক নেসেসারি স্টেপ টু ক্লিন দ্য ক্যাম্পাস টু দেয়ার ইজ ম্যানেজ টু ডেঙ্গু, ডেঙ্গু থেকে বাঁচার জন্য একটা অ্যাপ্লিকেশন লিখতে বলেছে, দেখো শিওরে প্লাস বইয়ের 77 থেকে কমন এসেছে। দেখো এসে রাইটিং আমি তোমাদেরকে কখনোই পড়তে বলি নাই, যদিও বিজ্ঞান সম্পর্কে এসেছে মোবাইল ব্যাংকিং, যেহেতু মোবাইল ব্যাংকিং সম্পর্কে কিন্তু আমার বইয়ের মধ্যে এসে রাইটিং এর ফর্মুলা দেওয়া আছে, তারপরে যেহেতু আমি ওগুলো ফর্মুলাতে যাচ্ছি না সুতরাং ওই আইটেমটি আমি বাদ দিলাম। 15 নম্বরটি দেখো অ্যাম্পলিফাই দ্য আইডিয়া, আমি 5টি টপ দিয়েছিলাম, 5টির মধ্যে থেকে বি নম্বরটি কমন এসেছে, স্টিক ইন
টাইম সেপস 9, এটি দেখো আমার বইয়ের 113 নম্বর থেকে কমন এসেছে। ডায়লগ রাইটিং, এটি আমার বইয়ের 1 নম্বরে দিয়েছিলাম, চয়েস অফ ক্যারিয়ার, এটি শিওরে প্লাস বইয়ের 95 নম্বর পেজ থেকে হুবহু কমন এসেছে। 17 নম্বরটি দেখো পিওর ওয়াটার, এটা বইয়ের 85 নম্বর পেজ থেকে হুবহু কমন এসেছে। এবং দেখো আমি কিন্তু এগুলোর ভিডিও আপলোড করে দিয়েছিলাম, তোমরা আসলে ভিডিওগুলো দেখতে পারো। এবং আমি বারবার বলেছিলাম একাডেমিক সার্টিফিকেট লস্ট এটি কমন আসবে, এটি বইয়ের শিওরে প্লাস বইয়ের 81 নম্বর পেজ থেকে কমন এসেছে। একদম সবকিছু কিন্তু আমার বই থেকে কমন দিয়েছে। তো দেখো রিপোর্ট রাইটিং কে দেখো 11 নম্বর প্রশ্ন আমি লিখে দিয়েছি, উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো। এবং প্রশ্নটি যে হুবহু কমন এসেছে, দেখো যে ওয়াটার, এই প্রশ্নটি যে কমন এসেছে, উত্তর 11 নম্বর প্রশ্ন কমন, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। বইয়ের পেজ নম্বর দেখো 43। পরের উত্তরটি দেখে নাও, 12 নম্বর প্রশ্ন অ্যাডভাইসিং, দেখো আমি দিয়েছিলাম কি দিয়েছিলাম, অ্যাভয়েড ব্যাড কোম্পানি। দেখো 12 নম্বর প্রশ্নের উত্তর স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, একদম সহজ ভাষায় উত্তর লিখে দিয়েছিলাম, এটা কিন্তু হুবহু কমন এসেছে 52 নম্বর পেজ থেকে। এরপরে দেখো 13 নম্বর প্রশ্ন 6 নম্বর যে অ্যাপ্লিকেশনটি ছিল আমার বইয়ের মধ্যে, সেটি কিন্তু কমন এসেছে, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, একদম সহজ ভাষায় বাংলা অনুবাদ সহকারে দিয়ে দেওয়া ছিল, পেজ নম্বর 77 থেকে। সব থেকে বড় কথা হলো অ্যাম্পলিফাই দ্য আইডিয়া, আমার বইয়ের 1 নম্বর প্রশ্ন দিয়ে কিন্তু চলে এসেছে। এবং দেখো সেগুলো কিন্তু বাংলা অনুবাদ সহকারে দিয়ে দেওয়া ছিল, পেজ নম্বর 113। এরপরে দেখো 1 নম্বর ডায়লগ রাইটিং এ মাত্র 6টা ডায়লগ ছিল, তার মধ্যে 1 নম্বর ডায়লগটি কিন্তু কমন এসেছে, চয়েস অফ ফিউচার ক্যারিয়ার। 16 নম্বর প্রশ্নটি কিন্তু এখান থেকে কমন এসেছে, দেখো উত্তরটিও কিন্তু সহজ ভাষায় আমি এখানে লিখে দিয়েছি। এরপরে দেখো পোস্টার রাইটিং, দেখো পোস্টার রাইটিং এর 3 নম্বর যে পোস্টারটি ছিল, সেই পোস্টারটি কিন্তু হুবহু কমন এসেছে, স্ক্রিনের মধ্যে উত্তরটি দেখতে পাচ্ছ, 100, এটি হলো 85 নম্বর পেজ থেকে কমন এসেছে। এরপরে হলো অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং, আমি বারবার বলেছি দেখো 3 নম্বরটি কমন এসেছে, যে এটি এবার এই বছর আসবে। এবং এটি কিন্তু আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম, এই অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং কিন্তু হুবহু কমন চলে এসেছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের রাকিব স্যার, আমি যে সাজেশনগুলো দিয়ে থাকি সেগুলো কিন্তু 100% কমন আসে। তোমরা যারা 2027 সালে পরীক্ষা দিবা, তোমরা যারা 2027 সালের শিক্ষার্থীরা রয়েছে, যারা 27 সালে পরীক্ষা দিবা, তারা ডিগ্রি 3য় বর্ষের জন্য অর্থাৎ বিএ, বিএসএস এবং বিবিএস শিক্ষার্থীদের জন্য পরীক্ষা 2025 শিক্ষাবর্ষ দেখো 2022-23 নতুন সিলেবাস অনুযায়ী আমি কিন্তু বই তৈরি করেছি। স্ক্রিনের মধ্যে আমি ইতিমধ্যে কিন্তু তোমাদের নতুন যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য শিওরে প্লাস বইটি ইতিমধ্যে তৈরি করেছি। বর্তমানে এটা একটা হিউজ পরিমাণ ডিসকাউন্ট চলতেছে। স্ক্রিনের মধ্যে দেখো কিন্তু দেখতে পাচ্ছ, একদম সাদা পেজে, অনেককে দেখবা তারা নিউজ প্রিন্টে পেজে বিক্রি করে, কিন্তু আমি একদম সাদা পেজে বইগুলো তৈরি করেছি বাংলা অনুবাদ সহকারে। তোমরা যারা নতুন শিক্ষার্থী রয়েছে, অর্থাৎ 2025 পরীক্ষা 25 শিক্ষাবর্ষ 22-23 শিক্ষার্থীরা রয়েছে, এই বইটি বর্তমান অফার মূল্যে বিক্রি করা হচ্ছে মাত্র 300 টাকায়, মাত্র 300 টাকার সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি, তোমরা যারা তো দেখো রয়্যাল এডিশন কত, রয়্যাল এডিশন 27, আগেরটি ছিল 26। তো তোমরা যারা রকিবুল 24 পাবলিকেশনের এই সাজেশন বই কিনতে চাও মাত্র 300 টাকা, মাত্র 300 টাকা। তোমাদের সকলের কথা চিন্তা করে এই বইটির দাম রেখেছি মাত্র 300 টাকা, মাত্র 300 টাকার সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তোমরা যারা 27 সালে পরীক্ষা দিবা তারা অবশ্যই রকিবুল 24 এর শিওরে প্লাস ইতিমধ্যে বইটি আমি প্রকাশ করে ফেলছি, শিওরে প্লাস বই। এই বইটি তোমরা দ্রুত অর্ডার করে নাও, অর্ডার করার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01745559475, এই নম্বরে দ্রুত অর্ডার করে নাও। আর তোমরা যারা বিএ এবং বিএসএস এর শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য কিন্তু আমি অনলাইন পেইড কোর্সের ব্যবস্থা করেছি। তোমরা যারা অনলাইনে ডিগ্রি শিক্ষার্থীরা রয়েছে, ডিগ্রি 3rd ইয়ার ইংরেজি আমার কাছে পড়তে চাও, তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে দ্রুত এসএমএস করো। প্রিয়
প্রিয় শিক্ষার্থীরা, আমি আগেই বলেছি রকিবুল 24 পাবলিকেশন কথায় নয় কাজে বিশ্বাসী, কথায় নয় কাজে বিশ্বাসী, তার প্রমাণটুকু কিন্তু তোমরা পেয়ে গেছো। এবং আমি বিএ এবং বিএসএস এর জন্য যে সাজেশন গুলো দিয়েছিলাম সেই সাজেশন গুলো থেকেও কিন্তু 100% কমন এসেছে। তাই অবশ্যই রকিবুল 24 এর কথা তোমাদের যতগুলো শিক্ষার্থীরা রয়েছে অর্থাৎ ছোট ভাই বোন আছে সবাইকে জানিয়ে দিবা যে রকিবুল 24 পাবলিকেশন সাজেশন 100% কমন পড়ে এবং সে একদম ফ্রিতে কিন্তু ক্লাস করায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে অবশ্যই আমার মাস্টার্সেও দেখা হবে সেই প্রত্যাশা করে আমি তোমাদের রাকিব স্যার এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।